আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গুবিবাগ কত নম্বর ওয়ার্ড, এটা 49 নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশনের একটা কাজ হচ্ছে, ড্রেনের ব্যবস্থা। আর মধ্য দিয়ে একটা সোয়ারেজ পানির লাইন গেছে, পানির লাইন গেছে। এটা যে RFL যে কাজটা করছে, নতুন পানির লাইন। এখন এদিকটা ড্রেন হবে, তো ড্রেনের ভিতরে থাকবে ওয়াসা লাইনটা। সুতরাং ওয়াসার লাইনটা যদি ড্রেনের ভিতরে থাকে, তাহলে প্রতিনিয়ত দেখা যাবে যে যে প্রতিনিয়ত মলত্যাগ করা হবে। যদি পাইপটা ফেটে যায়, তাহলে আপনার পানি এটা আবর্জনা চলে যাবে, এবং গোসল করার জন্য যে পানিটা যাবে, এই পানিটা আপনার ইয়াতে চলে যাবে। সুতরাং এই ড্রেনের ভিতরে পাইপটা দেওয়া হয়েছে। এটা হলো ড্রেনের ভিতরে পাইপটা দেখাচ্ছে। সুতরাং এটা খুব প্রবলেম। এটা হলো ওয়াসা লাইন, ওয়াসা পানির লাইন। ঠিক এভাবেই আপনার ড্রেনেজটা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো আপনার ওয়াসা লাইনটা, হলো ওয়াসা লাইন। এখন এটা যদি ড্রেন হয়, ড্রেনেজ ব্যবস্থা হয়, তাহলে মলত্যাগ অন্যান্য পানি সারাক্ষণ এটার ভেতরে থাকবে এই লাইনটা। সুতরাং এটা সাইডে হলে ভালো ছিল। সবাই মনে করতেছে যে এটা সাইডে হলে ভালো ছিল। সুতরাং আমরা দাবি জানাচ্ছি এটা মধ্যখানে না হয়ে এটা এক সাইডে হওয়ার জন্য। তাহলে প্রতিনিয়ত গোসল করবে, ছোটো বাচ্চাদের পানি দিবে, শরীর পরিষ্কার করবে এবং রান্না কাজে ব্যবহার হবে। তাহলে পাইপটা যদি লিক হয়ে যায়, তাহলে পানিটা দূষিত হয়ে সারা শরীর এবং রোগবালাই হবে। এটা আমরা দাবি জানাচ্ছি, সবাই কাজটা না করা হয়। এটার ভিতর দিয়ে আসবে, দেখেন ভেতর দিয়ে আসবে অবশ্যই। মাটি ফেলাইছে, এটা হলো ড্রেনের ভেতরে। ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন, ড্রেনটার ভেতরে থাকবে পাইপটা, ওয়াসারটা। সুতরাং এই ওয়াসার পানি পান করবে, গোসল করবে, হাঁড়ি পাতিল ধুইবে, ছোটো বাচ্চাদের গোসল করাবে। এজন্য খুব এটা কাজটা দাবি জানাচ্ছি। পাইপটা এক সাইডে দেওয়া হয়। ধন্যবাদ। এটা যারা আশেপাশে আছে তারা জোর দাবি জানাচ্ছে যে এটা না হইলে ভালো হয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মধ্য দিয়ে লাইনটা আসছে। ড্রেনটা যখন করবে, যখন চারদিকে পানি থাকবে, সবসময় ময়লা পানি থাকবে। নিশ্চয়ই যদি পানি এটা ফেটে যায় বা কিছু একটা লিক হয়ে যায়, তাহলে প্রতিনিয়ত এটার সাথে ময়লা পানি সবার বাসা বাড়িতে পৌঁছবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।